কি লেগেছে এগুলো? ওই ওই ওঠো না, ওই ওঠো না। আচ্ছা মেলায় যাবো নি, মেলায় যাবো নি। जिनको रात कहेगी तो मैं रात कहूँ মেলায় যাবো নি, ওঠো না। मैं दिल लिखूं तू दिल थामे ওঠো না, ওঠো না রিফা, ওঠো না। क्योंकि तुम ही हो अब तुम ही हो আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, আমি তোমার জন্যই আজকে আমি মেলায় যাবো নি। রিফা ওঠে না, আবে আবে ওর জন্য না রিফা ওঠে না কেন? রিফা কি খেয়ে দিয়েছে? এখানে কি একটা ওষুধ ছিল, সেই ওষুধটা খেলে যে আমি মেলায় যাবো বলে ঝগড়া করছিল আমার সাথে, এই ওষুধটা খেয়ে দিয়েছে। তুমি আসো জলদি করে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও। তোমরা অনেকেই বলছো দাদার উপর প্র্যাঙ্ক করো, দাদার উপর প্র্যাঙ্ক করো। ফাইনালি একটা ধামাকার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্র্যাঙ্কটা এটাই হবে যে এতে ওষুধের কোটো, এরকম ধর একটা কোটোতে ইঁদুর মারা বিষটা থাকে, এইটা এখন ওষুধের কোটো, এইটা দিয়ে প্র্যাঙ্কটা হবে। মেলায় যাবে বলছে আর আমি ওকে যেতে দেবো না, এটা নিয়ে ঝগড়া করবো আর তারপরেই আমি এটা খেয়ে মরা নাটক করবো। দেখা যাক তোমাদের ভাই আমাকে কতটা ভালোবাসে কি না, তোমরাও দেখো। আর চলো ক্যামেরাটা সেট করা যাক। 1 মিনিট এখন আমি এটা কিন্তু খুলে ফেলবো, আমি এটা ইন্টোর জন্য বেঁধেছি, নাহলে ও বুঝতে পেরে যাবে। তো ক্যামেরা সেট করা যাক। তো গাইস ফাইনালি ক্যামেরা সেট করা হয়ে গেছে। ও কিছুক্ষণ পরে আসবে, ও জানি না আসবে কখন, কিছুক্ষণ পরে আসবে। আর আমার ক্যামেরা তো সেট করা হয়ে গেছে, ওকে আমি যেতে দেবো না মেলাতেই। আজকে ঝগড়া হবে আর আমি নাটক হেভি দেবো, না অনেক বড় ধরনেরই হবে নাটকটা, তোমরা দেখো। কি ঠান্ডা লেগেছে ভাই রে, বাবা রে। আচ্ছা এত ঠান্ডা কেন বলো তো? আমি কি করি? বহুত ঠান্ডা লেগেছে। দাঁড়া ইন্টারভিউকে ফোন করি একবার। ওকে ফোন করে বলবো মেলায় যাওয়ার কথা, দেখি কি বলছে। ওর অন্য বাইরে ব্যস্ত। হ্যালো, মেলায় যাবে তো? হ্যাঁ আমি হ্যাঁ জলদি আসো, ঠিক আছে? না না আমি রেডি হয়ে যাচ্ছি এক্ষুনি, রাখো রাখো। ঠিক আছে আসো। মেলায় যাবো বললাম তো, শিয়া খালে মেলা হচ্ছে, ঘুরতে যাবো একটু। আবার কেন মানে মেয়ে পাঠাতে, মেয়ে আমাকে দেখে জুতো ছুটবে, বলবে কে রে সেটা, মার মার মার। না রেডি হতে হবে, বাদ দাও না, রেডি কি না জিজ্ঞাসা করে কি মেলায় যাবো? তোমাকে তো বললাম যে মেলায় যাবো, আবার কি জিজ্ঞাসা করে কি? যাবো যাবো ব্রেক না করতে হলে যাবো, ব্রেক ডান্স যাবো, চলে আসবো ব্যাস। আমি যাবো, আমাকে রেডি হতে হবে, অত না তো আমি জানি, আমি যাবো ব্যাস। আমার কথা শুনবে না? কি বলবো শুনতে পেয়েছো? যাবো আর চলে আসবো ব্যাস, আর কিছু না, অত চিন্তা করতে না হবে। বলেছি কেন? আমি তো না বলেছি, আমার কথা শুনবে না? আমি রেডি হয়ে আছি, 2 মিনিট তার মুখটা সাবান নিয়ে আসি, না বললো সাবানটা দেবো আর চলে আসবো। না, যেতে হবে না। কোথায় না? আমার কথা যদি না শোনো, দেখবে আমি তোমার সাথে থাকবো না। কি উল্টো পাল্টে না, আমার ভালো কথা বকে। শুনতে হবে, বিয়ে করছো, আমার কথা শুনতে হবে। হ্যাঁ তো শুনি না কোন কথাটা শুনি? আমি তোমার কোন কথাটা শুনি না? সবই তো শুনি। আমি তো ঘুরতে যাবো, সব সময় যাই, আজকেই তো যাবো, তাও কি মেলায় যাবো? তো তোমাকে তো নিয়ে যাবো, আগের রাতে তোমাকে তো নিয়ে যাবো বললাম তো, রবিবার। হ্যাঁ, আমার সাথে যাবে। রবিবার দিন থেকে যাবো। অন্য কারোর সাথে না। আরে আমি বন্ধুর সাথে যাচ্ছি তো, ইন্টারভিউর সাথে না কি বলুন হবে? তো, যাবো না রে। বলুন তো। ভালো আমি এসছি, অত কথা জানি। তুমি যা খুশি করো, আমি যাবো আর আসবো, বিশ্বাস করো। আমি কিন্তু কিছু করে ফেলবো। তুমি যা খুশি করো, আমার দেখার দরকার নেই। মেলায় যাবো বলছি, তুমি ভালোভাবে না বুঝলে আমি কি বলবো? যাবো আর চলে আসবো, তো কি করতে যাচ্ছে মেলায়? যাই মানুষ কি করতে, ঘুরতে। আর আমি আমার এসব পছন্দ আমার করি না, আমার যেটা বিয়ে হয়ে গেছে, আইডিয়াটা আমার আছে যে অন্য মেয়ের দিকে দেখবো না দেবো না, আমার অন্য স্বভাব নেই, ঠিক আছে? তুমি অন্য মেয়েই পটাতে যাবে। না যেতে আমার পারবে আমার না, ওইসবের মানে দরকার যাবে। নেই, আমার ওইসবের দরকার নেই। দরকার আছে। আমার মিষ্টি মতো বউ আছে, আর কিছু লাগবে না, ঠিক আছে? আমি নাটক করে আরে আমি যাবো আর চলে আসবো। না। আর তুমি যা খুশি করো, আমি রেডি হয়ে এসেছি, যাও। যা কিছু করলেও কিন্তু হ্যাঁ চলো।
গাইস 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 কতটা রেগে গেছে তা আমি জানি না, কিন্তু চলে গেছে আর আমাকে বলে গেছে যা খুশি তাই করো। আর আমি এখন খেয়ে নেবো, তার মানে ওই বিষটা খেয়ে শুয়ে থাকবো। কি এসে রিয়াকশন দেয় তোমরা দেখো। গাইস এই তো সেই বিষের কটোটা আমি খেয়ে হাতের কাছে রেখে দেবো, ও এসে কি রিয়াকশন দেয় তোমরা দেখো। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ও এক্ষুনি আসবে, ও আসার আগে আমি একটু নাটক করবো যে আমি আর পাচ্ছি না, মরে যাবো। তারপরে আমি চুম মেরে থাকবো, ও কি রিয়াকশন দেয় তোমরা দেখো। A few moments later. উফ, খুব মুখে লাগছে, উফ, খুব মুখে কি হলো? লাগছে, মুখে লাগছে, কেন? খুব লাগছে, জানি না কেন লাগছে। এটা কি? খুব লাগছে। কি এটা কি? এটা কি এটা? কিসের ওষুধ এটা? ওই কিসের ওষুধ এটা? এই রিপা, ওই ওই নাটকটা কম করো, হ্যাঁ ভালোভাবে নাটকটা কম করো। হ্যাঁ আমি মেলায় যাবো, অত নাটক করো নি, খাওয়া নাটক করো নি, খালি মেলায় যাবো বলেছে, কত নাটক করবে এবার দেখো না, 1000 ঘন্টা নাটক। কি হলো তোমার, কি হলো? ওই ওই মুখে কি লেগেছে এগুলো? মুখে কি? ওই मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया। মুখে কি লেগেছে এগুলো? ওই 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 দীপা, ওই ওই কি হয়েছে? ওই ওই ওঠো না, ওই ওঠো না, এটা কি? এটা কি জিনিস এটা? ওই রিপা, ওই ওঠো না। আচ্ছা মেলায় যাবো নি, মেলায় যাবো নি। जिनको रात कहेगी तो मैं रात कहूँ, तेरा दिल दुखा दे जो ऐसी ना बात करूँ। মেলায় যাবো নি, ওঠো ওঠো, মেলায় যাবো নি, ওঠো না। मैं दिल लिखूं तू दिल थामे, मैं ওঠো না, মেলায় যাবো নি, আমি সত্যি বলছি মেলায় যাবো নি। আচ্ছা কান ধরছে, মেলায় যাওয়ার কথা বলবো নি, ভাবলাম ওঠো ওঠো। अब सभी उन ख्वाबों की तू डगर छोड़ दे। ওই রিপা, ওঠো না রিপা, ওই রিপা কি হয়েছে তোমার? মাকে ডেকে আনি দাঁড়াও, মাকে ডেকে। ও মাও তো নেই, মা তো কোথায় গেছে বাইরে। ওই রিপা, ওই চলো না, ওই 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 ওঠো না, ওঠো না, ওঠো না। আমি মেলায় যাবো নি, ওঠো না। মেলায় যাবো নি, সত্যি বলছি মেলায় যাবো নি, তুমি ওঠো ওঠো। নাটক করতে হবে না, নাটক কম করো, ওইসব নাটক করতে নেই, ওঠো ওঠো না, ওঠো না রিপা, ওঠো না। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, আমি তোমার জন্যই আছি, আমি মেলায় যাবো না। ওঠো না, দাঁড়াও আমি ইন্টারভিউকে ফোন করি, মা তো কোথায় গেছে, ইন্টারভিউকে ডাকি। ওই ওঠো না, এই ফোনে ব্যস্ত অন্যজনের সাথে। হ্যালো দোষ, হ্যালো হ্যালো। আবে তুমি তুমি জলদি করে একবার আমাদের ঘরে চলে এসো, গাড়িটা নিয়ে জলদি করে আসো। রিফা ওঠেনি, আবে আবে ওর জন্য না রিফা
ওঠে না কেন? রিফাই কি খেয়ে দিয়েছে? এখানে কি একটা ওষুধ ছিল, সেই ওষুধটা খেলে যে আমি মেলায় যাবো বলে ঝগড়া করছিল আমার সাথে, এই ওষুধটা খেয়ে দিয়েছে। তুমি আসো জলদি করে। জলদি আসো তুমি, আমাদের ঘরে মা নেই, মা কোথা বাইরে গেছে, আমি দেখতে পাইনি কাকু, তুমি আসো জলদি করে। রিফা ওঠো না, রিফা ওঠো না, জলদি আসো, জলদি আসো, জলদি। রিফা ওঠো না। ওঠো না, ওঠো না, ওঠো না, ওঠো। না তুমি শো, দেখি বেঁচে আছে কি। যাইছে, মরে গেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, বেঁচে গেছে, মরে গেছে। এখন তো দিকে ফোন করবি, মরে গেছে, মরে গেছে। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ আমার বোট গেছে, বুঝতে পেরেছো? আর আসতে হবে না। হ্যাঁ গো, তোমাকে পরে ফোন করছি, তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে আসো, মেলায় যাবো, ঠিক আছে? রেবা তুমি মরে গেছো, ভালো হয়েছে, মেলায় যে মেয়ে পটাবো, 4টে মেয়ে পটাবো, 4টে ছড়ি পটাবো, তারপরে 4টে নাগরদোলায় চাপবো। হাই বেঁচে গেছে, হাই বেঁচে গেছে। চারটে তুমি তো মরে গেলে, বাঁচলে কেন একটু বিষ খাও না? না না, তুমি তো মরে গেলে, আগে তুমি কেন এরকম করছিলে? মেলায় যেতে দেবে না বলে নাটক করছিলে? হ্যাঁ সত্যি বলছো তো? মেলায় যেতে দেবে না বলে তো? ওইটা কি পেছনে, ওইটা কি? ফোন ফোন চার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, অনেক দূরে আছে, দেখি করে দেখবে। চার্জ হচ্ছে তো, চার্জ হচ্ছে কি দেখলো না? চার্জ হচ্ছে। কত সত্যি দেখতে পাই না। গাইস ক্যামেরা চলছে, প্র্যাঙ্ক করছিল। হ্যাঁ হ্যাঁ, আমার উপরে প্র্যাঙ্ক করবে, কি না মরে যাবার প্র্যাঙ্ক, সুসাইড প্র্যাঙ্ক সাকসেসফুল হয়ে যাবে। গাইস আমি যখন ক্যামেরাটা দেখেছি যে নাটক করছে, ভাই আমি সত্যি কিছুক্ষণের জন্য অনেকটা কষ্ট হয়েছে, যে সিরিয়াসলি আমি ভেবেছিলাম। আবার গালে এগুলো কি, আচ্ছা গালে এগুলো কি লাগছে? এগুলো সারাগুলো ইনো খেয়েছে তাই তো, ওই জন্য ফেনা টাইপের। ভাই আমি শকড হয়ে গেছিলাম, আমি এমনকি ইন্টারভিউকে ফোন করে বললাম ভাই জলদি করে সব, ঘরেতে মা নেই, মা একটু বাইরের দিকে কোথায় গেছে, আর আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিলো আমি দেখে। কিন্তু নাটক করছে, প্র্যাঙ্ক, ভাই আমার উপরে প্র্যাঙ্ক করবে। তুমি আর প্র্যাঙ্ক করোনি আমার উপরে, ধরে ফেলবো, যতবার করবে ধরে ফেলবো। মারছো কেন? মেলায় যে মেয়ে পটাবো, ছড়ি পাঠাবো, 4টে ছড়ি পাঠাবো গাইস, 4টে নাগরদোলায় চাপবো, মেলায় যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা মেলায় যাই, মেলায় যাচ্ছে। তাহলে যাও, তোমাকে তো আমি চিনি, তুমি কেমন না কেমন, তোমাকে বিশ্বাস করি, তোমার কাছে তোমার কিন্তু ভালো। আর তাহলে প্রথম বারণ করছিলে কেন? আরে প্র্যাঙ্ক করার জন্য তো চালাক আছে। তাহলে আমার কালকে ব্লগটা হতো নাকি? প্র্যাঙ্ক করে তো চালাতে হবে না, প্র্যাঙ্ক তো করে নিতে পারি। ও তো তোমার সাপোর্টে কথা আছে, তোমার ভিডিও ছাড়া নেই বলে প্র্যাঙ্কটা করলাম। গাইস আমাকে কত ভাবে, মানে আমার চ্যানেলে কন্টেন্ট আপলোড করার নেই বলে আমার উপরে প্র্যাঙ্ক, সাবাস, গুড জব। কিন্তু আমি সবসময় ক্যামেরা যখন রাখবে, এই যে লুকিয়ে রেখেছে, তাকে চার্জ দিয়ে ওর উপরে কম্বল ঢাকা দিয়ে যে রেখেছে ক্যামেরাটা, ক্যামেরার কাজগুলো তো দেখা যাচ্ছে, দেখো তুমি নিজেই দেখো। যখন রাখবে একটু আলাদা জায়গায় লুকোবে, যাতে আমি দেখতে না পাই, তাহলে সিরিয়াসলি ভেবে নেবো। তোমাকে যখন আমি এরকম লড়াচ্ছিলাম, তুলছিলাম, তখন এরকম চোখটা গেল দেখে, ও বাবা ক্যামেরা। তাক মেলায় যাই, আমি রেডি হয়ে যাই। হ্যাঁ তো গাইস বাড়ি বুঝতে পারলে বলে তাই, নাহলে পুরা যে কেঁদে মেঁদে করে দিতাম ওকে, যতক্ষণ না ও বলতেছে যে আমার ভুল হয়েছে আর হয়েছে, ততক্ষণ না উঠতাম না। গাইস প্র্যাঙ্ক করছে আমার উপরে, ভাই জানে না যে আমি প্র্যাঙ্ক করবে, আমি ক্যামেরা চারিদিকে। আমি যখন দেখলাম যে এরকম যারা অ্যাক্টিং করছে, আমি ভাবলাম যে সত্যি, প্রথমে ভাবলাম যে কিছু হয়ে গেছে, তারপরে আবার আমি চারিদিকে করে ঘুরে ঘুরে হালকা করে দেখছিলাম যে ক্যামেরা ফ্যামেরা আজকে দেখলাম নেই। তারপরে আমি জানি এখানে বোর্ড আছে আমাদের চার্জ দেয়, আর এখানটা করে দেখছি ক্যামেরাটাকে চার্জ দেওয়ার নাটক করে রেখে দিয়েছে, আর আমি দেখে ফেলেছি, ব্যাস কেমন দিলাম।
এবারে প্র্যাঙ্ক যখন করবে একটু হাটকা করবে, ঠিক আছে, যাতে না ক্যামেরা আমি দেখতে পাই, কারণ প্র্যাঙ্ক হলে ভাই দেখে ফেললে তো মজাটাই শেষ। তো গাইজ প্র্যাঙ্কটা কেমন লেগেছে সবাই কমেন্ট করো, আর যদি প্র্যাঙ্কও দেখতে চাও তাহলে ওইটাও কমেন্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দাও বেশি বেশি করে। আমাদের রিচ অনেক এখন ডাউনে চলছে, সবাই বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট একদম গাইজ, আমাদের চ্যানেল এখন অনেক ডাউন চলছে, ঠিক আছে, সবাই বেশি বেশি করে একটু শেয়ার করো, আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কিছু মানুষ আছে যারা আমাদের নামে হেড ছড়াচ্ছে, তাদেরকে একটা কথাই বলতে চাই, হেড ছড়িয়ে কোনো ফায়দা নেই ভাই, নিজের দমে সব কিছু করো, একদিন তোমরাও আগে যাবে, আর আমিও চাই তোমরা আগে যাও, এভাবে পাশে থেকে সবাই দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে, ভিডিও না কোনো প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ, ততক্ষণ সবাই ভালো থেকো, লাভ ইউ, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।